একবার হাসো, আরে হাসো না। এই তো তুমি না, আমি কি তুমি তুমি হচ্ছে আমার ভগবান। পিয়ালি, তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন। সেই স্বপ্নের মাঝে তোমার এই সুন্দর মুখখানি দেখতে না পেলে আমি যে কেমন উন্মাদের মতো হয়ে উঠি। কি দিন কি রাত তুমি যে শুধু আমার। তুমি তুমি আমাকে এত ভালোবাসো? আমার ভালোবাসাকে মাপ করা যাবে না পিয়ালি। আমার ভালোবাসার কোনো মাপকাঠি নেই। আমার ভালোবাসাকে ওজন করা যাবে না। আমি যে একালের দেবদাস। সত্যি সত্যি ঈশ্বরদা, তুমি বড় মহৎ, বড় উদার। তাই তো তোমার এই ভালোবাসাকে আমি চিরদিন আমার বুকের মধ্যে আঁকড়ে ধরে থাকবো। আচ্ছা আচ্ছা ঈশ্বরদা, তোমার মনে পড়ে প্রথম আমাদের কবে দেখা হয়েছিল? আর সেদিন কে প্রথম কাছে এসেছে, কি প্রথম ভালোবেসেছি, কিছুতে পাই না ভেবে। কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছে, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে। কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ঠিক আছে, এখন তুমি এসো কেমন? পিয়ালি দাদা আসছে, ভাগ্যিস ঈশ্বরটা চলে গেল, তা নাহলে। আরে এই যে পিয়ালি, দাদা আরে আমি একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। আরে শুনে আমার কি আনন্দ লাগলো মাই। এই দাদা কি সুখবর রে? আর বলিস না, ওই তোকে না ওই বিষ্ণুপুরের গ্রাম প্রধান ওই সাগর বাউরির ছেলে ওই যে অলোক, হ্যাঁ। আরে কাল তোকে দেখতে আসবে রে। দাদা আর দেখে পছন্দ হলেই বিয়ে, আর যাকে বলে একেবারে নো ডিমান্ড। দাদা সত্যি তুই আমার বিয়ে দিয়ে দিবি রে দাদা? হ্যাঁ, তোর একবার বিয়ে দিলি না, আমি আমি ওই 7 গঙ্গায় ডুব দেবো। হ্যাঁ, তাই তো ওই সুখবরটা পেয়ে মাঠের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে এই বিয়ের নাম করতেই তুই কাঁদছিস হতো। আমি করবো না দাদা, আমি কিছুতেই করবো না, কিছুতেই না। আরে তাই কি কখনো হয়নি মুখ পুরি? তোকেই ঘিরে তো আমার কত স্বপ্ন, দাদা কত আশা। মা মারা যাওয়ার পর সেই 10 বছর ধরে তোকে কতই কষ্টটা করেছি আমি। তুই যখন স্কুল থেকে ফিরে মা মা বলে চিৎকার করে কাঁদতিস, তখন আমি সমস্ত যন্ত্রণা বুকে চেপে তোকে আমি এই বুকে আঁকড়ে রাখতাম রে বোন, এই বুকে আঁকড়ে রাখতাম। দাদা দাদা তোকে একা ফেলে রেখে আমি শ্বশুর বাড়ি চলে গেলে কে তোকে দেখবে রে দাদা? আমি চলে গেলে কে তোকে রান্না করে খাওয়াবে দাদা? এমনকি আরে ধুর পাগলি, দাদা আমার কথা তুই ছেড়ে দে। আরে তুই সুখী হলে আমার আনন্দ। কিন্তু দাদা আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। দাদা তুই ওদের বলে দে যে এ বিয়ে হবে না, কারণ আমার বোন এখন বিয়ে করতে রাজি নয়। কিন্তু বড় ভয় হয় রে বোন। কিসের ভয় রে দাদা? বাড়িতে সমর্থ বোন বাড়িতে থাকলে সব দাদারই মনে একটু আশঙ্কা জন্মে রে বোন। কিন্তু কেন দাদা, কেন? ওই কেনর উত্তরটা তোকে আমি বলে বোঝাতে পারবো না বোন। হ্যাঁ থাক, আমি মাঠে চললাম। হ্যাঁ, ফিরতে আমার একটু দেরি হবে। কেমন? ফিরতে আমার একটু দেরি হবে। দাদা দাদা তুই যে কথা বলতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলি, সে কথাটা আমি জানি রে দাদা, আমি জানি। সেদিনের সেই কথাটা মনে করলে আজ আমার দু চোখে শ্রাবণের ধারা নিয়ে আসে। দাদা কেউ না জানলে আমিও জানি, সেদিন চিৎকার করে কে যেন বলেছিল বাঁচাও আমাকে বাঁচাও, কিন্তু মায়ের সেই কাতর ডাক কেউ শুনতে পায়নি দাদা, কেউ শুনতে পায়নি দাদা, কেউ শুনতে পায়নি।
গেছে, এখনো পর্যন্ত তার আসার নামটি নেই। এখন আমি কি করি? বাইরে যে ঝড় জল উঠেছে, আমার কিচ্ছু মাথা কাজ করছে না। সেদিন সোনা সোনা কাঁদে না, সোনা সোনা কাঁদে না। খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে। এই তো আমি আছি বাবা, এই তো আমি আছি। এই তো আজ আসুক তোর বাবা, আজ আসুক, কয়েকটা কথা আমি আজকে শুনিয়েই দেব। কাঁদে না বাবা, কাঁদে না। এই তো আমি আছি। আসতে পারি ম্যাডাম? ও ম্যাডামের রাগ হয়েছে বুঝি। তুমি না একটা বাঁদর স্বচ্ছ। ইন্দ্রাণী, সরি ম্যাডাম, এই কান ধরছি, উঠবোস করছি, আর কখনো এরকম হবে না। ইন্দ্রাণী, হাসলে কিন্তু তোমার দারুণ লাগে, তাই কি হল? এই ছাড়ো ছাড়ো, মানিক কোলে আছে। আরে ছাড়ো বলছি, আরে ছাড়ো মশাই। একবার যখন ধরেছি ইন্দ্রাণী, তখন কিছুতেই ছাড়বো না ডার্লিং। আরে বাবা, আগে খাবার খেয়ে নেবে, চলো, তারপর না হয়। কি হলো? কি ভাবছো? ভাবছি ইন্দ্রাণী, কি? তোমাকে বিয়ে করে আমি অনেক সুখী হয়েছি। সুখের বন্যায় তুমি আমাকে ভাসিয়ে দিয়েছো। তুমি আমার মন, তুমি আমার প্রাণ। স্বামী, ইন্দ্রাণী, তুমি আমার কর্মজীবনে একমাত্র প্রেরণা। তাই এই যুগের মেয়ে হলেও তুমি গায়ের মাটি দিয়ে গড়া দেবীর প্রতিমূর্তি। আর তুমি? সত্য নাই যার জীবনে মহান ব্রত ইন্দ্রাণী। আর তুমি? আমি? তুমি হচ্ছ এই মাটির খাঁটি মায়ের সন্তান, সাক্ষাৎ মানুষ রূপে ভগবান। ইন্দ্রাণী, তাই তাই তোমার কোলে মাথা রেখে আমি সারা জীবন বলতে চাই, কি কি ইন্দ্রাণী? আমার স্বপ্ন তুমি হোগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি হোগো চিরদিনের সাথী। হোগো সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে রাজা ভাই? সাগনাল বাবু মিটিং করে পার্টি অফিসে বাড়ি ফিরছিল, হঠাৎ মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট। সিরিয়াস ডাক্তার বাবু, ভেরি সিরিয়াস। এত বয়স হয়তো না না, ওপরে ভগবান আছে, স্যার না লোকে কিছু হবে না। খো ইন্দ্রাণী, আমার তাদের ওষুধের ব্যাগটা দাও। ইন্দ্রাণী, তাড়াতাড়ি দাও। এত রাতে না খেয়ে না খেলে হয়তো মরবো না ইন্দ্রাণী, কিন্তু ওই রাস্তার মাঝে আহত মানুষটি তীর পাটা ছাটপট করে, সেই মানুষটার জন্যে না দেরি করে চলবে না ইন্দ্রাণী। হ্যাঁ ইন্দ্রাণী, আমি আসি। হ্যাঁ ইন্দ্রাণী, দরজাটা কিন্তু খোলা লাগবে। চলি ইন্দ্রাণী। দেখো, মানুষটা না খেয়েই আদ্র বসনে বেরিয়ে গেল এই ঝড় জলের দিনে। আরে খোকনটাও ঘুমিয়ে গেল। একি বাইরে তো বর্জ্যপাত পড়ছে। দুর্গা 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 নয়, মনসা। আমি শিব বিদহিত মনসার পরম ভক্ত নাগেশ্বর আপনি আপনার না লরি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। লাউড খেলা। তুমি হয়তো জানো না, নাগেশ্বর সান্যালের প্যাচ বড় বিশাল, বড় ভয়ঙ্কর। তাই কোট কৌশলের খেলায় তোমার স্বামীকে এখান থেকে আমি আউট করলাম। কিন্তু কেন? তোমাকে ছবল মারবো বলে। এমনকি তোমার কোলের বাচ্চাটাকেও শালা আমি ছাড়বো না। মনে আছে ইন্দ্রাণী ডার্লিং, আজ থেকে 7 বছর আগে যেদিন আমি পকেট মারছিলাম, সেদিন আমি লোক সামলাতে না পেরে তোমার ওই কাঁসা পেয়ারা যৌবন পদ্মে একটু হাত রেখেছিলাম। তাই আমি তোমার গালে চড় মেরেছিলাম, এমনকি রাস্তায় লোক ডেকে তোমাকে অপমান করেছিলাম, তাই না? আর আমি সেদিন হাজার
জুতো চপ্পলে সহ্য করতে না পেরে তোমার পায়ে হাত দিয়ে আমি চিৎকার করে বলেছিলাম, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। সেই চিৎকার তুমি আমার কর্ণপাত করনি, তাই তোমার কোলের এ বাচ্চাটাকে আর তোমাকে আমি ওকে ছেড়ে দিন, আমার মালিককে ছেড়ে দিন। আর এই কোলের এ বাচ্চাটাকে আমি এ ভগবান, এ কি হলো? ও মানিক যে অসাড় হয়ে গেছে, এই সারা শরীরটা যে অসাড় হয়ে গেছে, তাহলে কি আমার মানিক? না, মানিক! ভগবান! স্বামী! স্বামী! আসবে না। তোমার স্বামীকে হয়তো এখন রাজা মস্তান গঙ্গা জলে ভাসিয়ে কুচি কুচি করে একদম ফিনিশ করে দিয়েছে। এই শয়তান জানোয়ার! আমার তীব্র কামনার বাসনে তুমি সারা জীবনের আমার সুখ শান্তি নষ্ট করে দিয়েছো। তাই আজ আমি তোমাকে বলছি, নারী শক্তি আধার হয়ে আজকে আমি এই যুগের অসুর নিধন করব। ইন্দ্রাণী, তুমি বিষাক্ত কেউটের হাতে আজকে সবল তোমাকে খেতেই হবে। মা মাগো, আমি ওই হারামজাদি ইন্দ্রাণীর সতীত্ব নষ্ট করতে যাচ্ছি মা। তুমি দয়া করে আমাকে ক্ষমা করো মা, দয়া করে ক্ষমা করো। জয় মা মনসা! জয় মা মনসা! তোমার সতীত্ব আমি নষ্ট করে দিয়েছি। তুমি ছাড়া এই সেই দিন আমাকে চৌমাসটা ধারে এক বান্ডিল চল তুলচার মারছে সেই দিন সারা আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছিলে। আমি নাগেশ্বর সান্যাল, আমি ব্যাংকে দিয়ে চাটাই সাপের গাল। না, ওই নাগেশ্বর সান্যালের বিষাক্ত ছোবলে আমার সারা শরীরটা চলে যাচ্ছে, সারা শরীরটা চলে যাচ্ছে। কে ঘুমায়? কে ঘুমায়? খোকন, খোকন আমার ঘুমায়। দেখো দেখো আমার খোকন কেমন ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে। খোকা ঘুমায়, এই তো তুমি তোমার মায়ের কোলে প্রাণ ভরে ঘুমাও খোকন। আর আমি তোমাকে ডেকে বলি, খোকা ঘুমালো, পাড়া চুড়ালো, বোর খেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেবে কিসে? কথা শোনো, আমার কথাটা শোনো বৌমা। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাদেরকে ছেড়ে আমরা চলে যাব, আর না হলে ওই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিতে হবে। ওই সম্পত্তি বলতে মাত্র 5 বিঘা জমি। হ্যাঁ, ওই 5 বিঘা জমিটা তো আমার চাই। না বৌমা না, আমি বেঁচে থাকতে এ হয় না, এ হতে পারে না। মনে রেখো, আমি হলাম পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। স্বেচ্ছায় যদি না দিয়েছো তাহলে আদায় করে নেব। না বৌমা না, তো হয় তোমার, তুমি ছেলে মানুষই করো না বৌমা, ছেলে মানুষই করো না। ওই জমিটুকুতে আমার বড় খোকা কত কষ্ট করে ফসল ফলায়, আর সেইটুকু ফসল দিই তোমার আমার আমাদের সবার চলে, আর মেজো খোকার টাকাটা বুঝি কিছু না। ও মা,
বৌমা আমি বৌমা নই, বোমা। আর শুধু বোমা নয়, আমি হলাম অ্যাটম বোমা। যেদিন বাস্ট করব না, সেদিন তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করব। আর মনে রেখো শাশুড়ি মা, ভেবে চিনতে দেখুন, জমি দেবেন নাকি জীবন দেবেন। বৌমা বৌমা ভগবান, ওগো ভগবান, তুমি আমায় বলে দাও এখন আমি কি করব, এখন আমি কি করব? কি আর করবে মা? সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে তোমাকে বিয়ের কথা মতোই চলতে হবে। বিজু খোকা, এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি নিজের স্বার্থের জন্য রক্তের বন্ধনকেও ছিঁড়ে ফেলতে বাধ্য। বিজু খোকা, দরকার হলে আমি তোমাদের সবাইকে এক এক করে জ্বালিয়ে মারবো। 5 বিঘা জমি আমার চাই। খোকা, আর আমার কথা মতো চললে তোমাকে আমি দেবীর হালে রাখবো মা। এমনকি বর্দা ও সুজনের দায়িত্ব আজ থেকে আমার। বলো মা, বলো রাজি? আমি তুমি শুধু একবার অবুঝ হয়েও না মা, ভালো করে ভেবে চিনতে দেখো। একদিকে লাখ লাখ টাকার হাতছানি, আর অন্যদিকে গাঢ় অন্ধকার। বলো মা, বলো কোথায় যাবে, স্বর্গে নাকি নরকে? ঠিক আছে মা, আমি তোমাকে কয়েক সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে ভালো করে ভেবে চিনতে দেখো, নইলে ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না, বুঝলে মা? বিজন বাবা কথা শোন, আমার কথাটা শোন। শুনলো না, শুনলো না আমার কথা, মেজো খোকা শুনলো না। কিন্তু ও কি বলে গেল, কি বলে গেল? মাগো, তুমি স্বর্গে যাবে না নরকে থাকবে? আমি কথাই শুনেছি স্বর্গে গেলে নাকি নাড়ু খাবে। না রে বিজন, না, চাই না, আমি চাই না রে, চাই না স্বর্গ সুখ, আমি চাই না। আমি নরকেই পচে মরতে চাই, না হলে হাজার হাজার আদর্শবতী মায়েরা চিৎকার করে আমাকে বলবে, ওরে যশোদা, তুই মানুষ, তুই নর রাক্ষসী, নর রাক্ষসী। কিন্তু কিন্তু আমি এখন কি করব? আমার বিজন, আমার সুজন, আমার সনাতন, ওরা যদি আমার কষ্ট যন্ত্রণা জানতে পারে, না না না, ওদের জানালে চলবে না। আমি সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা আমার বুকের মধ্যে নিয়ে আমি সর্বংশয়া ধরিত্রীর মতো হব, কারণ আমি যে ওদের মা। তুমি শুধু মানও, তুমি ধনুজ দলনী দেবী মহামায়া দুর্গা। বড় খোকা, হ্যাঁ গো মা, তাই তো আমি যেন তোমার চরণে মাথা রেখে বড় খোকা, জন্ম জন্মান্তরে বলতে পারি সেই মহামন্ত্র। বড় খোকা, ভূমে গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূষ্য স্বর্গাদপি গরিয়সী ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। খোকা হলেও আমি যে এই একবিংশ শতাব্দীর
তোমার অধম সন্তান গো মা। বড় খোকা, কি তোমার চোখে জল? তুমি কাঁদছো মা? না বাবা না, আমি তো কাঁদিনি বাবা। মাগো, তুমি না বললেও আমি বুঝতে পেরেছি আমি মূর্খ বলে তুমি সব সময় আমাকে এড়িয়ে চলতে চাও। কিন্তু মাগো, আমি মূর্খ বলে কি আমি তোমার প্রকৃত সন্তান হতে পারিনি? উত্তর দাও মা, উত্তর দাও, নীরব কেন জননী? ওরে খোকা, তুই যে আমার মাটি মাখা মাটির ভগবান। আমি ভগবান নই, আমি রক্ত মাংসে গড়া একটা সামান্য মানুষ। তাহলেও তুই যে সত্য ন্যায়ের প্রতীক। জানি না মা, জানি না, আমি কিচ্ছু জানি না। বড় খোকা। আমি শুধু এইটুকুই জানি, আমি সংসারের বড় বড় ভাই হয়ে জন্মেছি। তাই তো মা, তুমি তোমার দুটি হাত আমার মস্তকে রেখে আশীর্বাদ করো। আমি সংসারের বড় হয়ে, বড় ভাই হয়ে আমি যেন কর্তব্যটুকু পালন করতে পারি গো মা। কারণ বিজন আর সুজন যে আমার দুই নয়নের দুটি মণি গো মা। বড় খোকা, হ্যাঁ গো মা। ওরে বড় খোকা, তোর মতো সন্তান যদি পৃথিবী ঘরে ঘরে হতো, তাহলে জানিস কি হতো? জানিস রে বড় খোকা, তাহলে পৃথিবীটা সত্যের সুনামিতে ভেসে যেত। ওরে বড় খোকা, তোকে সন্তান করে গর্বে ধরেছি, সে যে অনেক ভাগ্যের ফলের বাবা। আমার ঠিক কখন থেকে খিদে পেয়েছে, আমায় খেতে দেবে না মা? দেখেছিস বড় খোকা, দেখেছিস তোকে কাছে পেয়ে কথায় কথায় সব ভুলে গেছি। সেই সকাল বেলায় তুই বেরিয়েছিস, দেখ দুপুর গড়িয়ে এলো। আয় বাবা আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। তুই রান্না ঘরে আয় বাবা, তুই রান্না ঘরে আয়। আজ কিন্তু বাবা তোকে আমি নিজে হাতে খাইয়ে দেবো রে বাবা, তোকে আমি আজ নিজের হাতে খাইয়ে। মা, কি বললে মা? আজ তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? সত্যি সত্যি গো মা, এই পৃথিবীতে মায়ের তুলনা শুধুই মা। তাই তো শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মাঝে যখন মায়ের আঁচল পেতে আমি নিদ্রা যাই, তখন কোথা থেকে ছুটে আসে সেই প্রশান্তির ছায়া। তাই তো আমার বলতে ইচ্ছে করে, এদোর বোধিকা মাতা গর্ভধারণ পশুনাথ এতো হি লোকেষু নাস্তি মাতৃ সমগুরু। মা মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মশাই কাকা প্লিজ। আমাকে দেখে চমকে উঠলে যে বাবা সনাতন, বলে আমাকে দেখে ভূত দেখলে নাকি? আমি ঠিক দিন তারিখে আমি এসেছি। মশাই কাকা, টাকা দাও। মশাই কাকা, আজ আমি টাকা নিয়ে আমি বাড়ি ফিরবো। না মানে বলছিলাম কি, সামনেই তো সুজনের পরীক্ষা, তাই। তুমি কেমন মানুষ হে? বলছে লজ্জা বোধ বলতে তোমার সর্বাঙ্গে বিন্দু মাত্র নেই। জয় নিতাই। না মানে তোমার মানের আমি পিন্ডি চটকাই হে। মশাই কাকা, ভালো করে মন দিয়ে শোনো। মশাই কাকা,
আমি তোমাকে এই 6 মাস সময় দিয়ে গেলাম। এই 6 মাসের মধ্যে সুদ আসলে টাকা ফেরত না দিলে আমি তোমাকে এই ভিটে ছাড়া করে ছাড়বো। গোসাই কাকা, কি বললে গোসাই কাকা? আপনি আমাদের ভিটে ছাড়া করবেন, কিন্তু কোন অধিকারে? আরে অধিকার আছে বলেই তো আমি জুলুম করে বলতে পারছি। ওই কেন উত্তরটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার এই গুণধর দাদাকে জিজ্ঞাসা করবে, আগা গোড়া সব বুঝতে পারবে। গোসাই কাকা, মনে রেখো গোসাই কাকা, আমি নিতাই ভক্ত কেনারাম গোসাই, অত সহজে আমি একটালে পা দিয়ে না। জয় নিতাই, জয় নিতাই। বর্দা, বিজন। গোসাই কাকা জানো কি বলে গেলেন? তবে কি? হ্যাঁ, গোসাই কাকা যা বলে গেলেন সবই সত্যি। সত্যি রে, আজ আমি গোসাই কাকার কাছে ঋণী। ওরে বিজন, তোর আর ভাইয়ের পড়ার খরচ জোগাড় করতে আমি আমাদের এই পৈতৃক ভিটে বাড়িটা গোসাই কাকার কাছে 50,000 টাকায় বন্ধক রেখেছি। সেই টাকা হয়তো এতদিনে সুদে আসলে প্রায় 1 লাখ টাকা হয়ে গেছে। কিন্তু তুমি আমাদের না জানিয়ে, তোদের না জানিয়েই তো আমি জীবনের এতটা পথ চলেছি রে বিজন। তাই এই সামান্য ব্যাপারটুকু আর তোদেরকে জানাতে চাইনি রে ভাই। তুমি ভুল করেছো বর্দা। ভুল? শুধু ভুলই নয়, তুমি মহা ভুল করেছো বিজন। তুমি আমাদের ঠকিয়ে বাড়ি বাঁধা টাকা নিজে আত্মসাৎ করেছো। আমি? তুমি ঠক, না, তুমি মিথ্যাবাদী, না, না, তুমি ধাপ্পাবাজ। বাহ বাহ মেজদা বাহ, সত্যি তোমার কথা শুনে আমি হাত তালি না দিয়ে থাকতে পারলাম না। সুজন, মেজদা, পবিত্র আকাশের বুকে ভুলো ক্রমে থুতু ফেলতে যেও না, নইলে কিন্তু ফল ভালো হবে না। সুজন, চোখ লাগিও না মেজদা। আমি জানি আজ তুমি উন্নয়নের নেশায় মাতাল হয়ে দেবতার মতো এই মাটির মানুষটাকে চিনতে পারছো না। তাই তোমার চোখে বর্দা যাই হোক না কেন, আমার চোখে এই বর্দা যে ভগবান। সুজন, ভাই আমার। বর্দা, তুমি তুমি শুধু বৃক্ষ নও বর্দা, তুমি যে কল্প বৃক্ষ। তাই তোমার কাছে আমরা যা চেয়েছি তাই পেয়েছি। তুমি নিজে না খাইয়ে আমাদের খাইয়েছো, আর সেই কিনা তুমি। আমি ঠক, না, আমি প্রবঞ্চক, না, আমি মিথ্যেবাদী, আমি আত্মলোভী। বর্দা, সুজন, আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা একটু একটু করে বাষ্প হয়ে ওই শূন্য আকাশে মিলিয়ে যাচ্ছে। আজ আমি হেরে গেলাম, আজ আমি মায়ের আর সুজনের মন বলবে কিন্তু আমার নয়। দূর হয়ে যাও আমার থেকে। ওঠো বর্দা। মেজদা, আর একবারে বর্দার সঙ্গে ঝগড়া না চালু করলে তোমার হাত দুটোকে আমি। কি করবি? করবি? মা, মানা। আমার শিক্ষা, আমার বিবেক সায় দিল না বলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ আমি বর্দার আদর্শে মানুষ হয়েছি। আমাদের এই অন্ধকার জীবনে এই ভগবানই জেনে দিয়েছে সকল শিক্ষার আলো। আর তাই দ্বিতীয়বার যদি এই বর্দার গায়ে তুমি হাত তোলো, তাহলে কিন্তু তোমার একটা একটা অপমানের আমি একটা একটা করে হিসাব নেব মেজদা। বেশ ঠিক আছে, তোর কথাটা আমার মনে থাকবে।
কিন্তু আমার একটা কথা মনে রাখিস সুজন, মেজদা আমি এই অপমানের জবাব যদি কড়াই গন্ডায় শোধ না তুলতে পারি তো আমার নামও বিজন ঠাকুর নয়। বিজন, কথা শোন ভাই, চলে গেল, যাবেই তো। শীতল বটবৃক্ষের ছায়া তলে কত জানা অজানা পাখির দল সে আশ্রয় নেয়, কিন্তু সেই ছোট্ট ছোট্ট পাখিগুলো যখন ডানা উড়তে উড়তে শেখে তখন শূন্য আকাশে তারা হারিয়ে যায়। তাই তো আমার বিজন আর সেই ছোট্টটি নেই গো, অনাথ বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো এই সোনামুখী ঠাকুরের কথা তার কাছে আমি ভাত বেড়ে বসে আছি। মা, মা গো, তোদের চোখে জল, আমার বড় খোকা, বড় খোকার কপালটা পেটে রক্ত ঝরছে। কি হয়েছে, কি হয়েছে বড় খোকা? বল আর সুজন বল, কি হয়েছে আমার বড় খোকা? আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু বলতে পারবো না। বল রে খোকা। আমি শুধু এইটুকুই বলতে পারি যে বর্দা নিজের সুখ স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সারা জীবন কাদা মাটির সঙ্গে লড়াই করে আমাদের দু ভাইকে মানুষের মতো মানুষ করে তুলেছে। সুজন, সেই বর্দা আজ মেজদার চোখে ধপ প্রবঞ্চক, ধপ মাগো, আজ আজ তুমি আমার মাথায় হাত দিয়ে একটা সত্যি কথা বলো তো মাগো। আমি আমি ঠক, আমি প্রবঞ্চক, আমি মিথ্যাবাদী, আমি আত্মলোভী মা। না রে খোকা না। মাগো, আমি কি এই ভিটে বাড়িটা বন্ধক দিয়ে ওই 50,000 টাকা আমি নিজে আত্মসাৎ করেছি মা? না রে খোকা না। মা, মাগো, তুই চুপ কর খোকা, তুই চুপ কর, তুই একটু চুপ কর। কি আমার মাথাটা এমন ঘুরছে কেন? আমার পায়ের তলের মাটিগুলো সরে যাচ্ছে। একবার শুধু খোকা বলে ডাকো মা। মাঝে অজ্ঞান হয়ে গেছে, আর দেরি করলে হবে না, আমাকে ছুটে যেতে হবে ডাক্তারের কাছে, মায়ের চিকিৎসা করাতে হবে, মাকে যে বাঁচাতেই হবে। কিন্তু আমার কাছে যে একটা টাকাও নেই। তবে কি টাকার অভাবে আমার জন্য আমার মায়ের কোনো ক্ষতি না 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 না, এ হতে পারে না। প্রয়োজন হলে আমি আমার দেহের সমস্ত রক্ত দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো, আমার মাকে আমি বাঁচিয়ে তুলবো।